হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারে শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে সাপ্লি আছে, অর্থাৎ এবারে তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, আর যেগুলো একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোর পাশে আমি স্টার দিয়েছি। এবং তোমরা জানো যে শিক্ষাবিজ্ঞানের এই যে সেকেন্ড সেমিস্টারের পেপার, এই পেপারটা বরাবরই একটু কঠিন হচ্ছে, তাই এগুলো মানে একটু বেশি পড়তে হবে তোমাদের। অর্থাৎ এখানে আমি স্টার দিয়ে দিয়েছি, এখানে টোটাল হচ্ছে 10টা প্রশ্ন আছে 10 নম্বরের, তার মধ্যে 6টা স্টার দিয়েছি 6টা প্রশ্নতে আর কি। এই 6টা প্রশ্ন কোনোভাবে বাদ দেওয়া যাবে না, আর বাকি যে 4টে এক্সট্রা থাকছে সেটাও একটু দেখে নেওয়া দরকার, কারণ এই পেপারটা ক্যালকাটা ইউনিভার্সিটি একটু কঠিন করছে, তোমরাও সেটা জানো। দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো মনোবিজ্ঞান কাকে বলে? শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক, অর্থাৎ শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক, এটা একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, পিঁয়াজের হবে বর্গীয় একা বা জড়ো হয়, পিঁয়াজের পাজ্ঞামূলক বিকাশ তত্ত্বের উল্লেখিত স্তরগুলি ব্যাখ্যা করো। নেক্সট আছে শিখনের সংজ্ঞা দাও, শিখনের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি আলোচনা করো। তারপরে বুদ্ধির অভিজ্ঞা বলতে কি বোঝো, বুদ্ধির অভিজ্ঞার উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। তারপরে আছে দেখো ওর সঙ্গেই আছে বুদ্ধির অভিজ্ঞার 3টি উপযোগিতা লেখো। তারপরে মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। পরে আছে দেখো বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব বলতে কি বোঝো, সংক্ষেপে বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব আলোচনা করো। তারপরে দেখো পাজ্ঞার বিকাশ কাকে বলে, পিঁয়াজের পাজ্ঞামূলক বিকাশের তত্ত্বের যৌক্তিক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। তারপরে বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণ কি কি, কিভাবে মানে স্মৃতিকে উন্নত করা যায়। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বটির সংক্ষেপে বর্ণনা করো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। পরের প্রশ্ন, গিলফোর্ডের বুদ্ধির তত্ত্বটি নাম লেখো আর শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করে তত্ত্বটি ব্যাখ্যা করো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 5টা অ্যান্সার করতে হয় পরীক্ষায়। এর আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমরা অনেকেই এই পেপারে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছিলে, তোমাদের বলে রাখি আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা এই পেপারের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে নিচে যে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো। প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি লেখো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে কোহলবার্গের মতানুসারে নৈতিক বিকাশের পর্যায়গুলি সংক্ষেপে লেখো। তারপরে শিক্ষার প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে 5টি পার্থক্য। থর্নডাইকের গৌণ সূত্রগুলি লেখো। পুনরুদ্বেগ ও প্রত্যাবিজ্ঞার মধ্যে উদাহরণসহ পার্থক্য লেখো। নেক্সট, বান্দুরার সামাজিক শিখন তত্ত্বে আত্মকুশলতা বলতে কি বোঝায়। নেক্সট, শ্রেণীকক্ষে কোহলবার্গের তথ্যের প্রয়োগ উল্লেখ করো। তারপরে এরিকসনের নির্দেশিক কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কি। পিঁয়াজের মতানুসারে জ্ঞানমূলক সংগঠন কি। শ্রেণীকক্ষে স্কিনারের সক্রিয় অনুবর্তনের নীতি কিভাবে প্রয়োগ করা সম্ভব। মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। তারপরে আছে দেখো মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান গেল, বুদ্ধির ধারণা, তারপরে অন্তর্দৃষ্টিমূলক শিখন এবং এর 2টি শিক্ষাগত তাৎপর্য, আর পশ্চাদমুখী প্রতিরোধ কি। এই হচ্ছে টোটাল সাজেশান। তবে এখানে প্রথম 7টা দেখছো 5 নম্বরের স্টার দেওয়া আছে, মানে ওগুলো বেশি গুরুত্বপূর্ণ। এবার তোমরা জানো 2 নম্বরের প্রশ্নও তোমাদের থাকে 5টা। আমি বিগত 3 বছরের প্রশ্ন এখানে তোমাদের দিয়ে দিয়েছি 2 নম্বরে, যাতে তোমাদের তৈরি করতে সুবিধা হয়, কারণ বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, দেখো 2 নম্বরের প্রশ্ন দেখো। প্রথমে 2023, তারপর 2022 এবং 2021। আবারও বলছি, যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে।